এসএটিপি আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী সম্মানিত সভাপতি, এসএটিপি প্রতিনিধি এবং সাবা উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবর্গ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রশাসনের ব্যক্তিবর্গ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন, যিনি বিএনপির মতো একটি দলকে প্রতিষ্ঠা করেছিলেন এবং তার হাতে গড়া দল এখনও বাংলাদেশে অন্যতম একটি বৃহত্তম দল। মানুষ বারবার যে দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় এবং একাধিকবার তারা রাষ্ট্র ক্ষমতায় এনেছেন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এরকম একটি দলের নেতা কর্মী হিসাবে। আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যদি দুই সাইডে ভাগ হয়ে থাকেন, অনেকে দেখতে পারতেছে না, কারণ আমাদের দেশে একটা নিয়ম কি, যে কথা বলবো তাকে একটু সামনে থেকে দেখে দেখে শুনতে কথাগুলো ভাল লাগে। আপনারা দুই পাশে থাকেন, আর এত ব্যক্তিগত ক্যামেরা থাকা দরকার কি? যারা সাংবাদিক তারা তো ছবি তুলবেনি। আমি হয়তো 5-7 মিনিট বক্তব্য দিব, যেহেতু আমি একজন ক্যান্ডিডেট, আমি কি বললাম না বললাম এটা অনেকে 2013 সালে আজকে এই দিনে এসএটিভি অনলাইনে এসেছিল, একটি ভালো টেলিভিশন চ্যানেল। আমরা অনেক ভালো ভালো অনুষ্ঠান দেখি, স্পেসিফিক্যালি আমি কোনো অনুষ্ঠানের নাম বলতে চাই না। আর আজকে এই দিনে আমি যেটা সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই, আমি দেখেছি যে আপনাদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট এত বেশি। একটা জায়গায় কোনো একটা চ্যানেলে অনুষ্ঠান হলে তার ব্লকের লোকেরা থাকে, অন্য ব্লকের লোকেরা অনুপস্থিত থাকে। এটা অর্থ আমি বুঝি না। আমি ছোটোবেলা থেকে একটা জিনিস জানি যে আপনার যত বেশি জানা যায় শরিক হবেন, হুজুররা যে কথা বলে, আপনার জানা যাও তাহলে অনেক মানুষ শরিক হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আপনি যদি এবার ব্লক ভাগ করে ওই ব্লকের লোক থাকবে আবার এবং এনটি ব্লকের লোকেরা ইউনাইটেড থাকবে যে আমরা কেউ কিন্তু যাবে না, তাহলে এইটা তো চলতেই থাকবে। তাহলে আপনাদের কাছ থেকে এই সমাজ, রাষ্ট্র, এই সাভারবাসী কী আশা করবে? অতীতে কি হয়েছে এগুলা মনে রাখার দরকার নেই। আমরা সবাই মিলাই, প্রশাসন, সাংবাদিক, রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধি সবাই মিলে আমাদের কিন্তু সাভারটাকে ঠিক করতে হবে। সাভা একটা বিশেষ শ্রেণী পৌরসভা, কিন্তু দেখলে মনে হয় এটা একটা খ শ্রেণী গ শ্রেণী পৌরসভা। এই রাস্তাঘাটে বেহাল অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা আমরা জানি না। একটা অন্যায় করলে এটা কখনো কখনো ওভারলুক করা হয় যদি আনলেস তাকে কমপ্লেন না দেওয়া হয়। আমাদের এমন একটা অবস্থা তৈরি করতে হবে যে প্রত্যেক রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা থাকবে। একটা অন্যায় করে 2 ঘন্টার মধ্যে সে অ্যারেস্ট হবে, সেরকম অবস্থা তৈরি করতে হবে। তাহলে মানুষ অন্যায় করতে ভয় পাবে। এবং যে কথাটা আমি আগেই বলেছি যে আমরা চেষ্টা করি নাই, রাজনীতিবিদরা মনে প্রাণে চায় নাই, সেজন্য সাভারে মাদক ব্যবসা হয়। আমি দায়িত্ব নিয়ে বললাম, যদি তারা চাইতেন, এটা কোনো ব্যাপার না। আমি 100 দিনে একটা কর্মসূচি ঘোষণা করেছি। 1 নম্বর মাদক। আমি আজকে আপনাদের আমার কথা রেকর্ডেড হচ্ছে, এটা ফেসবুকে যাবে, আপনি আমাকে কোর্ট করেন 3-4 মাস পরে, সাভারে কেউ মাদক ব্যবসা করতে পারবে না। এবং এটা আমার আশেপাশের লোকও যদি জড়িত থাকে তাদেরকেও কোনো ছাড় দেওয়া হবে না। এবং যারা শেল্টার দেয় প্রশাসনে, কেউ যে শেল্টার দিবে সে এখানে চাকরি করতে পারবে না। একদম স্পষ্ট কথা। আমি যদি জনপ্রতিনিধি হই, আমরা খুঁজে সেরকম অনেস্ট অফিসার এখানে চাকরি করবে। আমরা 3-4 মাসের মধ্যে সাভারে মাদক মুক্ত করব। এটা আমার চ্যালেঞ্জ। লাগলে এটা আমার প্রিয় নেতার সাথে কথা বলবো, আইজির সাথে কথা বলবো, ডিআইজির সাথে কথা বলবো, এসপির সাথে কথা বলে আমরা এইভাবে সেট আপ করবো। 3-4 মাসের মধ্যে কেউ মাদক থাকবে না। কিছু গুটি কয়েক লোক যারা এটাকে আস্তে আস্তে একটা নেটওয়ার্ক বাড়িয়েছে এবং যখন যারা ক্ষমতা আছে তাদের আশেপাশের লোকের শেল্টারে এটা চলে, তাহলে আশেপাশের লোকগুলোকে যদি বন্ধ করা যায়, আর আমি যদি 100% আন্তরিক থাকি,
প্রশাসন যদি আমার সাথে সহযোগিতা করে, এটা 3 মাস অনেক বেশি সময়, এটা 2 মাসে সম্ভব, আমি নিশ্চিত। এবং এটা করতে হবে, একটা কাজ করলে সাভারে 50% সমস্যার সমাধান শেষ। আইন শৃঙ্খলা উন্নয়ন করতে পারলে, নিরাপত্তা বাড়াতে পারলে, চাঁদাবাজি বন্ধ করতে পারলে আপনি উন্নয়ন 6 মাস পরে হইলেও হবে। আমার রাস্তাঘাটে উন্নয়ন, মসজিদ মাদ্রাসা উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে ভবন, এগুলো কিছুদিন পরে হোক, আগে এইগুলাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি বাড়ি করতে যাবেন, চাঁদা দিতে হবে। আপনি ইট বালি সিমেন্টের ব্যবসা জোর করে নিয়ে গিয়ে বাজে সিমেন্ট বাজে ইট দিবেন, এগুলা হবে না। এগুলা করে একটি সরকারে কিভাবে পতন হয়েছে আমরা দেখতে, দেশে থাকতে পারে না, কারণ এত কিছু অপরাধ করছে, তা কোনো নৈতিক মনোবল নাই। কেন? আমরাও তো এমপি ছিলাম, আমরা দেশে আছি কেমনে? হ্যাঁ, পালিয়ে ছিলাম, জেলে ছিলাম, কিন্তু দেশেই আছি, আমরা তো যাই নাই। তো এমন অন্যায় আমরা যেন না করি যে আমাদের দেশ থেকে পালিয়ে যেতে হয়, এই অবস্থার জন্য তৈরি না হয়। আমি আরেকটা ঘটনা, আমি সাংবাদিক কাছ থেকে সহযোগিতা চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। প্রেস ক্লাবে একটা নির্বাচন হয়েছে, নির্বাচনে জনপ্রতিনিধি হয়েছেন আপনারা, ভালোভাবে নেতৃত্ব দেন, আমরা আপনাদের পাশে আছি। প্রেস ক্লাব নিয়ে অনেক কথা ছিল, এই প্রেস ক্লাবের উপর রাগ দুঃখ ছিল। কেন আপনার সাংবাদিকরা একটা ব্যক্তি একটা দলে আজ্ঞাবহ হবেন? আমি তো এটা আপনাদের কাছে চাই না। আমার নিজস্ব সাংবাদিক, আমার পিছিয়ে 5 জন থাকবে, এটা আমি চাই না। আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করেন। আমার আজ্ঞাবহ হওয়ার দরকার নাই, আমাকে বানায় ভালো ভালো রিপোর্ট আমাকে করার আপনার প্রয়োজন নাই। যেটা সত্য সেটা বলেন। আর যে কথা আমি সবসময় বলি, আমার ভুল হলে আগে আমাকে ধরিয়ে দেন, যে ভাই আপনার কাছের লোকটা এটা করছে, ভাই আপনি এই কথাটা বলা ঠিক হয় না, আপনি বলেন, আমি যুক্তি দিয়ে পরে এটা ভুল হলে আমি বলবো যে আমার এটা ভুল হয়েছে। কিন্তু আপনি কিছু না বলে একটা দিয়ে দিলেন, এগুলো করেন না। কারণ আমরা সবাইকে ঠিক করতে আপনাদের লাগবে, আপনি আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, আমরা সবাই নিয়ে কাজ করি। আজকে 1400 ছাত্র শ্রমিক জমিটা শহীদ হলো, 24,000 আহত হয়েছে, 1 হাত নাই, 1 পা নাই, 2 হাত নাই, 2 পা নাই, পঙ্গু, অসুস্থ, স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারে না। এদের জীবন কি ব্যর্থ? এদের রক্ত কি ব্যর্থ? আর কবে এই দেশ ঠিক হবে, সভ্য দেশ হবে? আমরা নতুন করে ভাবনা করি। এই দেশে ভোটাররা অনেক সচেতন, ভোটাররা যদি আমাদের দিকে তাকিয়ে থাকে যে আমি যা বলছি এটা আসলে আমি করতে পারবো কিনা, তারা কত চেঞ্জ হয়েছে আপনি চিন্তাই করতে পারবেন না। তো সেই চেঞ্জটা আমি সাংবাদিকদের দেখি না। আমি চোখে পাশে দেখে মনে হয় আপনারা আগে ফর্মুলায় আছেন, যে কাউকে ড্যামেজ করা, কাউকে জিম্মি করা, কাউকে বিপদে ফেলা, এইসব বাদ দেন, ভালো কিছু করেন। যে খারাপ তার বিরুদ্ধে লেখেন। আমি একটা সেন্সিটিভ ঘটনা নিয়ে 2-4 মিনিট বলতে চাই। এই যে গতকাল নিয়ে যে ঘটনাটা সবাই খুব আলোচিত হচ্ছে, মশিউর রহমান সামনা, এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। একটা সিরিয়াল কিলার 6টা হত্যাকাণ্ড করেছে, 3টা মহিলা 3টা পুরুষ, এবং দেখেন একটা পরিত্যক্ত ভবন পৌরসভায়। ওই সময় এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল, আমি তখন এমপি ছিলাম, আমি মনে প্রাণে চাইনি এটা একটা উদ্বোধনী হোক। জেলা পরিষদ বলে, আমাদের পৌরসভা বলা, এদের এনে মামলা চলছে, এই জন্য এটাকে সংস্কার করা যাচ্ছে না। কিন্তু এটা কন্ডেম ঘোষণা করে এটা এমন কিছু করা দরকার, এখানে কেউ থাকতে পারবে না, এখানে রাতে অনেকে থাকে, এবং এইসব কারণে এই ঘটনা ঘটেছে। দেখেন কেউ ওকে সাইকিক বলছে, এবং সে ঠান্ডা মাথায় 6 মাস ধরে এই হত্যাকাণ্ডগুলো করলো, এই লাস্ট পরশুদিন রাতে। এবং লাস্টে ধরা পড়লো, তাকে নিয়ে যখন সন্দেহ হচ্ছে যে এখানে কিলিং হয়, এখানে পুলিশ প্রশাসন সিসি ক্যামেরা বসাইছে আশেপাশে একটা জায়গায়, কন্ট্রোল রুম থেকে এটা ফলো করা হচ্ছে। আগের দিন এখানে পুলিশের লোকেরা গিয়া, প্রশাসনের লোকেরা গিয়া ওই সম্রাটের সাক্ষাৎকার নিয়ে আসছে, ওইখানে যে মারা গেছে তার সাক্ষাৎকার নিয়ে আসছে, এবং সেখানে দেখা গেছে সিসি ক্যামেরা, যে মানব জমিনে আমি একটু আগে দেখলাম, সে লাশ কাঁধে নিয়ে যাচ্ছে, এবং তার সাইকোলজিক্যাল সমস্যা। এটা হয়তো আব্দুল আল কাফির কাছ থেকে শিখছে, যে মাইরা ফেলে সে আগুন জ্বালাইয়া দিচ্ছে। হ্যাঁ, যে আমাদের এডিশনাল এসপি ছিল, যে আন্দোলন সংগ্রামের সামনে, সে হয়তো শিখিয়ে দিয়ে গেছে যে লাশ জ্বালাই দেওয়ার মধ্যে একটা মুসলমানের লাশ জ্বালাই দিতে পারে, আমি বিশ্বাস করি না। এবং আরেকটা জিনিস কি, আমি প্রশাসনের কাছে শুনলাম, সে ওইখানে কিছু ভবঘরের ছেলে মেয়েরা ওখানে থাকে, যারা হয়তো ভোটার লিস্টে তাদের নামও নাই, কোত্থেকে আসে, কেন আসে, তাদের সাথে তার মেয়ে থাকবে, তাদের সাথে তার ফিজিক্যাল সম্পর্ক হয়, এবং সে যখন তাকে ওই মেয়েটার সাথে আরও 2-একজনের সম্পর্ক হয়, তখন সে এটাকে একটা ভিনডিক্টেড অ্যাটিটিউড নিয়ে যার সাথে সম্পর্ক তাকেও মারছে, এই মেয়েটাকেও মারছে আগের দিন একসাথে 2টা, এবং এ পর্যন্ত সে 6 জনকে মারা গেছে। ভিডিও ফুটেজ আছে, এবং সে স্বীকার করছে যে হত্যাকাণ্ডের সাথে সেও জড়িত।
আমি আশা করছি তা উপযুক্ত শাস্তি হবে। কিন্তু দেখেন, এরকম একটা ঠান্ডা মাথা 6 মাস ধরে সে কিল করতেছে, এটা কি একটা মানে পুলিশ প্রশাসনে হতে পারে? এটা একটা কিল করতে তো হবে, একটা মানুষের জীবনকে একটা তুচ্ছ ব্যাপার। এই জন্য আরও সিসি ক্যামেরা বসাইতে হবে। আজকে সিসি ক্যামেরা উসিলাই কিন্তু আজকে দেখেন এটা ধরা পড়লো এবং একদম প্রমাণ হাতে হাতে। সে অ্যাভয়েড করতে পারলো না, একটা টুপি মাথায় সে যে ড্রেস পরে গেছে, সে বলছে হ্যাঁ এটা আমার ড্রেস, তার পিছন থেকে ছবি দেখা যাচ্ছে। সে লাশ কাঁধে করে দোতলায় নিয়ে তাকে, তার গলায় যে মাফলার থাকে সে মাফলার পেঁচে তাকে হত্যা করে, একজনকে হত্যা করে আবার আরেকজনকে নিয়ে যায়। এটা তো আমি ইংলিশ মুভিতে মাঝে মাঝে দেখেছি, এই সিরিয়াল কিলারদের। এটা বিভিন্ন ছোটোবেলায় কোনো একটা ঘটনা কেন্দ্র করে কোনো বন্ধুকে রিভেঞ্জ দিতে গিয়ে সে একসাথে 10টা ঘটনা করে ফেললো, 1 বছর পরে 2 বছর পরে ধরা পড়ে। তা আমরা চাই এইসব ব্যাপারে আপনারা পজিটিভ নিউজ করেন এবং পুলিশ প্রশাসনের উচিত এইসব ঘটনা বৃত্তান্ত সংবাদ সম্মেলন করে সভাবাসীর উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে নিবেদন করা, যাতে অন্য জায়গায় এই ধরনের ঘটনা করলে জনগণ সচেতন হয়, জনগণ সক্রিয় থাকে এবং জনগণ এইসব খোঁজখবর নিয়ে যেন এখন থেকে ভাবতে থাকে যে কাউকে সন্দেহজনক হলে পুলিশকে জানানো। তা আমি আশা করি যে এই ব্যাপারে আপনারা তৎপর হবেন এবং আপনাদের কাছে আমি আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি। যদি জনপ্রতিনিধি হতে পারে আপনাদেরকে নিয়েই, আপনাদেরকে সাথে নিয়েই আমরা সবারে আইন শৃঙ্খলা উন্নয়ন করব। আপনারা আমার জন্য দোয়া করেন, আপনাদের পাশে আমি থাকতে চাই, আমাকে সুযোগ তৈরি করে দেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।